প্রতিনিধিদের আপনারা কথা বললে আমার কি হারিয়ে যাবে। বর্তমান প্রেস ক্লাবে আমাদের প্রেস কর্নারে উপস্থিত হয়ে আপনাদের প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমিও বর্তমানের ছেলে, এখানেও ডাল ভাত খেয়ে মানুষ হয়েছি। এই কারণে আপনাদের প্রতি আমার দুর্বলতা, ভালোবাসা বেশি। আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমার ডান দিকে বর্তমান জেলা জমিয়তুল উলামার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সাহেব উপস্থিত আছে। আমার বাম দিকে জেলা সম্পাদক মাওলানা ইমতিয়াজ সাহেব আছে। আমরা এইমাত্র আমাদের জেলার একটা ভবন তৈরি করছি নবাবহাটে, ওখানে কর্মী সভা শেষ করে এখানে আমি আসছি। বর্তমান জেলায় 1,32,000 প্রাইমারি মেম্বারশিপ হয়েছে জমিয়তুল উলামা হিন্দের। আজকের যে আলোচনা জমিয়তুল উলামা হিন্দের টেবিল থেকে আমি করছি, যদি আমি মন্ত্রী সেটা আছে, কিন্তু মন্ত্রীর আগের পরিচয় হলো জমিয়তুল উলামা হিন্দের। রাজ্যব্যাপী আমাদের সংগঠন 22টি জেলায় 625টি আমাদের শাখা এবং জেলা। সভাপতি আমাদের কর্মীরা জানতে চান এসআইআর নিয়ে আপনাদের কি বক্তব্য। আমরা তো বলেছি মুখ্যমন্ত্রী যা বলেছেন, দল বলেছেন, না আপনাদের কথা আমরা শুনবো। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর বিষয়ে মানুষকে বলবো, হেলিকপ্টারে নেই এরকম যানবাহনের ব্যবস্থা হবে। আপনাদের মতন মিডিয়া বন্ধুদের পাশে রেখে আমাদের কথাগুলি আমরা বলতে চাইছি। আজকে হলো নভেম্বরের 8 তারিখ। 4 থেকে 8 মানে 5 দিন সময় কেটে গেল। ইতিমধ্যে আমি গতকাল মালদায় ছিলাম, তার আগে ছিলাম উত্তর দিনাজপুরে, ইসলামপুরের এসডিও, রায়গঞ্জে উত্তর দিনাজপুরের ডিএম, আমাদের জমিয়তুল উলামার কর্মী। এরপরে মালদায় এসে কালকে সুজাপুরে নিজেদের মধ্যে একটা কর্মী সভা করেছি। আজকে করজগ্রাম, যেটা আমার পিঠে, মাদ্রাসা মসজিদে 400-500 প্রতিনিধি নিয়ে, ওটা হলো মন্তেশ্বর, মেমারি, নাদনঘাট, কালনা, পূর্বস্থলী, এদিকে মঙ্গলকোট, কেতুগ্রাম, এদের সকলে এসেছিলেন। তাছাড়া নদিয়া এবং বীরভূমের প্রতিনিধিরা ছিলেন। এ পর্যন্ত যা রিপোর্ট পাচ্ছি, কোথাও 40%, কোথাও 50%। এইমাত্র এডিএম জি বর্ধমানের সাথে দেখা হলো সার্কিট হাউসে। আমি চেয়েছিলাম বর্ধমানের রিপোর্টটা নিতে। এডিএম জি যেটা বললেন, প্রায় 60 থেকে 65% ফর্ম তারা বিলি করে ফেলেছে। তাছাড়া 2-3 দিন কি 4 দিনের মাথায় 100% বিএলও এই সম্ভাব্য ভোটের যে কাগজ, ভোটার লিস্টের পূরণ করতে যে তথ্য তারা বিলি করে দেবে। তারপরে ওরা সংগ্রহ করবে রিটার্ন, যে ফর্ম কতটা এসেছে। এই সমীক্ষা নিলাম। মালদা জেলায় যেটা পেলাম, সেটা 30 থেকে 35% তারা ফর্ম বিলি করতে পেরেছেন। পর্যাপ্ত পরিমাণের ফর্ম সেখানে আসেনি। উত্তর দক্ষিণ দিনাজপুরে যেটা দেখলাম, সেখানেও একই প্রশ্ন। আমার ধারণা 5-7 দিন আরো লাগবে। এটা হলো একটা পার্ট। প্রথম অবস্থায় এই ভোটার তালিকা এসআইআর নিয়ে যে একটা ধোঁয়াশা অবস্থা ছিল, বিজেপি যেভাবে এটা প্রচার যন্ত্র করে মানুষের কাঁধে চেপে থাকতে চেষ্টা করেছিল, মানে রুদ্ধ শ্বাস নিচ্ছিল মানুষ কি হবে, সেখান থেকে জনগণ খানিকটা উঠে এসেছে। ভয়টা কিন্তু অনেকটা কেটেছে, সবটা কাটেনি কিন্তু কেটেছে, এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অবস্থা তৈরি হয়েছে। দলীয় কর্মী যারা বিএলএ কাজ করতেন তারা করছেন, কিন্তু মানে জিওগ্রাফিটা অনেক বড়।
সকলে যদি আমরা হাত না বাড়াই তাহলে কিন্তু ভোটার তালিকা থেকে সঠিক সময় উদ্ধার হওয়া খুব কঠিন। এই কারণে আমরা সাংগঠনিকভাবে কলকাতায় আমাদের সেন্ট্রাল অফিস রাজ্যে কন্ট্রোল রুম খুলেছি। এখানে বর্ধমানেও কন্ট্রোল রুমের 5 জন চার্জে আছে। এরপরে কাটোয়া জোন, কালনা জোন, নাদনঘাট জোন, মেমারি জোন, বর্ধমান জোন, প্রত্যেক জোনে 5 জন করে তারা সম্পর্ক রেখে এই কন্ট্রোল রুমটা চালাবে। আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি প্রোটেস্ট করছি প্লাস অনুরোধ করছি। প্রোটেস্টটা কি? কোন গ্রামে কোন বুথে বিএলও কবে যাবে এর কোনো ম্যাপিং তারা করতে পারে, যার ফলে আমার পাড়ায় আজকে বিএলও আসবে কিনা আমি জানি। এখানে যারা সাংবাদিক আপনারা আছেন, আপনি বলতে পারবেন বিএলও কবে আসছে, খবর পেয়েছে? আপনি বলেন সাহেব জানি। এই ধোঁয়াশা ভাব এটা কিন্তু কাটিয়ে উঠতে হবে। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব। কেন তারা ম্যাপিং করবে? আমাদের এই আজকে মিটিং এর পরে প্রেস কনফারেন্স পরে দরকার হলে সিইও কে আমরা চিঠি দেব, চিফ ইলেকশনাল অফিসার, ইলেকট্রাল অফিসার। কেন করছেন? জেলায় তাদের বক্তব্য নির্বাচন কমিশন আমাদের সেরকম ডেটা তৈরি করে দেয়নি। আমরা চাইছি এখনো সময় আছে, কোন বুথে কবে যাবেন আপনি ম্যাপিং করুন। দরকার হলে কিভাবে সেটা প্রচার করবেন, মিডিয়াতে করবেন কি এলইডিতে করবেন কি মোবাইলে করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু মানুষকে জানতে হবে যে তাদের পাড়ায় বিএলও যাচ্ছেন। একটা দ্বিতীয় প্রস্তাব আমি দিয়েছি, বাড়ি বাড়ি বা কোনো জায়গায় বসে ভোট পাকিয়ে ওই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ফর্ম এটা যেন বাড়িতে কারোর কাছে ব্যক্তিগতভাবে পূরণ না হয়। ডোর টু ডোর তারা বলেছেন 3 বার করে যাবে। আমরা আমাদের কর্মীদের বলেছি তোমরা ট্যাগ করো, অনুশীলন করো গেছে কিনা। না হলে তার উপরে যিনি আছেন, তারপরে ওখানে ইলেকশন অফিসার আছেন, ইও আছেন, জয়েন্ট বিডিও আছেন, এই আরো আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করো। তাহলে বুঝতে আমরা পারবো যে পরিস্থিতি কোথায় দাঁড়ালো। বলবেন 3 বার, যাবেন না 1 বার, এসবগুলো প্রতারণা। আমরা একমত নই, তার যেতে হবে। তারপরের প্রশ্ন হলো ফর্ম ইংরেজিতে আছে, ফর্ম বাংলাতে আছে। পরিষ্কার বলতে হবে যে বাংলা ফর্ম দিয়েছেন, ডিস্ট্রিবিউশন করেছেন, আমার কাছে তার কপি আছে, আপনাদেরকে আমি দিতে পারি। এবার ইংরেজিটা বাধ্যতামূলক, বাংলাটা অপশনাল, এটাও ক্লিয়ার করব যে সেম ভাবে আমরা বাংলাও নেব বা ইংরেজি, যে যেটা দেবে আমরা লক্ষ্য করছি একজন বিএলও একটা বুথে 800 ভোটার কি 900 ভোটার কি 700, একজন ব্যক্তি 300 বাড়ি যেতে হবে। ইট ইজ পসিবল। এর সোরা কি হবে? নির্বাচন কমিশন ঠিক করতে হবে। আপনি টাইম বেঁধে দিয়েছে, আর 5 দিন কেটে গেল, এই দেখতে যদি কেটে যাবে, কিভাবে হবে তাদেরকে ঠিক করতে হবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। ডোর টু ডোর যদি 300 বাড়িতে যেতে হয়, কত টাইম হচ্ছে? একটা বাড়িতে যদি যেতে হয় 10 মিনিট ধরুন, তো 3 × 10 = 30 মিনিট। হিসাব করুন 200 বাড়িতে 30 মিনিটে আমি অত অঙ্ক তো পাকানো, বুঝে দেখুন কত সময় লাগবে। নির্বাচন কমিশনকে বুঝাতে হবে যে 3 বার তিনি যাবেন, সেই সময়টা তাকে দেওয়া হয়েছে, বাঁধা হয়েছে। তাহলে মানুষের কাছে পরিচ্ছন্ন অবস্থা তৈরি হবে। এরপরে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি বিএলও খিটখেটে মেজাজ হলে সমস্যা, এদিকে গেলে সমস্যা। তিনি কোনোভাবে কোনো ভোটারকে যদি একটু ধরুন অন্য চোখে দেখে, এইসব কি এনেছো, অর্ধেক তো হারিয়ে গেল তার ভোটার লিস্ট। তাকে নরম হতে হবে, বোঝাতে হবে। এবং আমি যেটা জেনেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বা অফিসারদের কাছে দরকার হলে বিএলও ফর্ম ফিল আপ করে দেবে। আমার কাছে এখন রিপোর্ট নেই যে ফর্ম তোলা ফিল আপ করেছেন কি, যারা বলতে সেটা করতে হবে। মাস্টার মশাইদের নিয়ে যান পাশে অ্যাডিশনাল, আপনি করুন।
এগুলো একদম বাস্তব কথা। এখন ফর্ম আসবে ধরুন আরো এক সপ্তাহ পরে, তার মানে 8 তারিখ, তার 14 তারিখ। এটাও আপনাকে শিডিউল বলতে হবে, ম্যাপিং এত পেয়েছি এত যায়। মানুষের কাছে নির্বাচন কর্তৃক এই প্রচারটা কিন্তু নেই। ঢালাও প্রচার হয়েছে, কাগজ পাঠিয়েছেন, জনগণ এখনো কোথাও যারা একটু সচেতন টেলিফোন করছেন। আমার কাছে ওই লিস্ট আছে, 1500 পৃষ্ঠার বিএলওদের লিস্ট উইথ টেলিফোন নম্বর ইলেকশন কমিশন দিয়েছে। কজন মানুষ আছেন ক্লিক করে দেখবেন কোথায়? এটাও কমপক্ষে বিডিও অফিসে বা বিএলও কে বলা দরকার, এই দেখুন আমার নাম্বার, এই দেখুন আমার সেক্টরে অমুকের নাম্বার। এটা যদি সহজলভ্য হয় তাহলে ভোটাররা কিন্তু উপকৃত হবে, সহজভাবে কাজটা করতে পারবে। 4 ডিসেম্বর থেকে 4 নভেম্বর থেকে ডিসেম্বর এই ইলেকট্রাল রোলটা তৈরি হবে। এরপরে ধরুন 1 মাস 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ পাবে। এই খসড়া তালিকায় আমার নাম আছে না নেই আমি জানবো কি করে? এটা আমি প্রশ্ন করছি। আমি ফর্ম ফিল আপ করলাম, আমার ভোটার লিস্ট বা 2002 সালেও ছিল, পরে আছে, এখন আছে, কিন্তু আমি জানবো কি করে যে খসড়ায় আমার নাম আছে না নেই? সেই সেই আপনার উত্তরটা আমাকে কে দেবে? নির্বাচন কমিশন কার কাছে যেতে বলবে? ওরা কি তালিকা প্রকাশ করবেন না ব্লকে ব্লকে বলে দেবেন? এই উত্তরটা কি হবে? এই উত্তরটাও কিন্তু আমাদের কাছে তো আসে। আমি জানবো কি করে? আপনি বা জানবেন কি করে আপনার নাম আচারে নেই? ওদের বক্তব্য ফাইনাল লিস্টে আপনি জানতে পারবেন আপনার নাম রইল না রইল না, থাকলো না ডিসেম্বর ফেব্রুয়ারি 6 তারিখে। তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এতদিন 3 মাস কাটার পরেও আমি কিন্তু ঝুলে আছি। আমি বুঝতে পারলাম না আমার নাম আসলো কি আসলো না। নির্বাচন কমিশন কর্তৃক আধিকারিকদের বক্তব্য 6 ডিসেম্বর নাম আসলে খুশির কথা, ভালো হয়। আপনি ভোটার, যদি না আসে তো 15 দিন ডিএম কে আপনি অবজেকশন করতে পারবেন, না হলে চিফ ইলেকট্রাল অফিসার করতে পারবেন। তখন তো অলরেডি ডান, ভোটার তালিকা তো পাবলিশড হয়ে যাবে, আর আমি 1.5 মাস ধরে খালি খুঁচিয়ে যাব। আমি এই দুটো মেলবন্ধন খুঁজে পাচ্ছি না। এটা আমি আপনাদের বলছি, এত ব্যাখ্যা করি। ফাইনাল ভোটার লিস্ট বলছেন পাবলিশ হবে 6 ফেব্রুয়ারি, তারপরে অবজেকশন থাকলে 15 দিন ডিএম এর কাছে, তারপরে না হলে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে। ভোটার পাবলিশ হয়ে গেল, আমার নাম নেই। এখানে যে ডিমোলাইজড হয়ে যাবে, মানসিক ভাবে সে একটু চাপের মধ্যে থাকবে, এর সুরাহাটা কি হবে? এটা একদম প্র্যাকটিক্যাল কথা বলে আমি আপনাদের বলছি। আমরা চাইছি এবং 100% যে কোন ভারতবর্ষের বাংলার জেনুইন নাগরিক ভোটার তালিকা থেকে বাদ যাতে না যায়। যদি যায়, আমাদের সাধ্যের ভিত্তিতে আমরা কিন্তু লড়াই করা মানুষ খুব তীব্রভাবে লড়াই করি, এতে কোনো সন্দেহ নেই। কোনো কাস্ট নেই, কোনো ইজম নেই, হিন্দু মুসলমান নয়, নাগরিক না। আমি আজকে আমাদের কর্মীদের বলেছি, আপনারা যে পাড়ায় বাস করেন, মাদ্রাসাতে পাশে একটা মন্দির আছে, আমি একটা ফাইল দিয়েছি নির্বাচন কমিশনের কাগজপত্র নিয়ে, সে মন্দিরের পুরোহিতের কাছে যান। যেহেতু অনেক মা বোনেরা আসে, তাকে বলবেন দিদি ভাই আপনার বাড়িতে বিএলও গিয়েছিল, বলবে তো আমি জানি না, একটা ফাইল থেকে জেরক্স করে দেন। মন্দির কমিটির প্রেসিডেন্টকে, সেক্রেটারিকে, তাদের পাবলিক রিলেশন আছে। একইভাবে ঔষধের দোকানে ঔষধ কিনতে যান, তাকে জিজ্ঞাসা করুন আপনার কাছে বিএলওর ফর্ম এসেছে? না, তো আপনি বলুন এই ধরনের ফর্ম, এই দেখুন এইরকম, আপনি যোগাযোগ করুন। এতে কি হবে? আবহাওয়া তৈরি হবে। লিস্টের ব্যাপারে বাংলা নয়, ভারতের 12টি রাজ্যকে ইলেকশন কমিশন ঘোষণা দিয়েছে। ইউপি আছে, তামিলনাড়ু আছে, কেরল আছে, গোয়া আছে, মধ্যপ্রদেশ আছে, পশ্চিমবঙ্গ আছে। কিন্তু পশ্চিম বাংলার প্রতি শকুনের দৃষ্টি বিজেপিতে নজর খুব বেশি। কিভাবে বেকায়দায় ফেলা যায়? অনেক বিজেপির নেতারা অনেক নিন্দামন্দ করছেন, তাদের কাছে ভালো কথা নেই, ভালো লেখাপড়া শেখেন,
বাংলার মাটিতে থেকে কিভাবে কথা বলতে হয় তারা হয়তো হারিয়ে ফেলেছে। আমি অত কাঁচা কথা বলার মানুষ নই, তবে বলবো তারা সংযত হন। কেউ কাউকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, মগের মূল করে তাড়িয়ে দেবে, কাকে দাঁড়াবে, কে কাকে দাঁড়ায়? যারা দিল্লি থেকে হুঙ্কার ছাড়ছেন তাদের কাগজ হাতে তো 4 পুরুষে, কেউ পাকিস্তান থেকে এসেছেন, কেউ রাওয়ালপিন্ডি থেকে এসেছেন, কেউ করাচি থেকে এসেছেন। আগে সেগুলো প্রমাণ দিন কোথা থেকে তারা এসেছে। নিজের কাগজ ঠিক করুন, আমাদের কাগজ দেখার আগে। আমরা তো পরম্পরা এখানে এসেছি। আমাদের সমস্যার আরেকটি বিষয়, গ্রামের অনেক দুঃখী মা বোনেরা ভাইরা আছেন যাদের কাছে কেউ নেই, কুড়ে ঘরে বাস করেন 4 পুরুষ, হয়তো কাগজ নেই। তাদের ব্যাপারেও নির্বাচন কমিশন এই বিএলও যারা নজর দেয়। বান বন্যায় যাদের বাড়ি ভেঙে গেছে, ধরুন ওই এতে ভূতনি বলে একটা জায়গা মালদা, পুরো গ্রাম শেষ হয়ে গেছে, কোথায় কাগজ পাবে? অল্টারনেট আমাকে বলতাম, আপনি তো গলা ধাক্কা বের করতে পারবেন না। এসবগুলো একেবারে অতি বিষয়, যেগুলো সমস্যা, সেগুলো আপনাদের সঙ্গে বললাম। ডিয়ার ভাইয়েরা, আপনারা ব্যাপারটা তুলে ধরেছেন বলে বাংলার মানুষ জেনেছে যে এই নির্বাচন কমিশন কিছু করছে। গরম গরম সবই আছে এর মধ্যে, আমি দেখতে পাচ্ছি এই আপনাদের এই সমস্ত এতে। কিন্তু আপনারা ব্যাপারটা বাংলার মানুষকে বলেন। আমি নির্বাচন কমিশনের দাবি রাখছি, ক্যালেন্ডার তৈরি করুন, বিএলও কোন জায়গায় কবে যাবে, যাতে বুঝতে পারেন, চার্ট করে দেবেন, মানুষ জানবে। না জানার কিচ্ছু নেই, কে ম্যান পাওয়ার দিয়ে দেন আমাদের কাজ, আপনার কাজ। তাহলে কি হবে? সেই পাড়ার মানুষ, সেই বাড়ির মানুষ সেদিন উপস্থিত মিস হবে না। চলে গেলেন কাজ করতে খড়গপুর, চলে গেলেন কলকাতা, 7টার সময় গিয়ে হাজির 8টার সময়, মা আর ছা আছে বাড়িতে। এবার বুঝুন কি হবে। এসবগুলো বাস্তব সমস্যা, এই সমস্যাগুলো কেটে উঠুক। আমার বিশ্বাস বাংলার জেনুইন ভোটার বাদ যাবে না। মুখ্যমন্ত্রী যথেষ্ট বিষয়ে নজর রেখেছেন, আমি খবর রাখি। যেহেতু জিওগ্রাফিটা অনেক বড়, 11.5 কোটি মানুষ আমরা বাংলায় বাস করি, সম্ভবত 8 কোটির কম বেশি হয়তো ভোটার হবে। কোনো ভোটার যেন বাদ না যায়, এটা আমাদের লক্ষ্য। প্রশ্ন আছে, যারা বিএলও হয়েছেন তারা কি বাড়ি বাড়ি যাচ্ছে না? আমি বলছি আমার কাছে এ পর্যন্ত যা রিপোর্ট, বাড়ি বাড়ি যাচ্ছে না। এখানে আমি বলি, হয়তো একটা পাড়ার কিছু বাড়ি ঘুরেছে, পুরো গ্রামটা একই লিস্টে 4 আনা ঘুরে 12 আনা বলবেন ঘুরেছে, তা হবে না। প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে। এই উত্তরটা আমি পাবো গ্রামে, এই উত্তরটা পাবেন বিডিও বা বিএলও এর উপরে আছেন ওসি ইলেকশন বা আর কেউ। এখানে ইন্সপেক্টর আছে, যারা ইন্সপেকশন করছেন, অবজারভার আছে 10 জন, বিএলও এর উপরে 1 জন। তারা বলবে, আমি যতটুকু জানি 100% তারা যাচ্ছেন না। যাওয়ার পরে কিছু দিয়ে দিচ্ছেন ফর্ম, যে তুমি, সেটা আমি কি করে বলবো কারা, আপনারা খোঁজ নেন। এখন বিএলএ আছে, যেটা রাজনৈতিক দল, শিক্ষিত দলের পক্ষে, তাদেরকে হয়তো কিছু দিচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশন বলেছেন বিএলও প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। আমি সেই প্রশ্ন এখনো দাঁড়িয়ে আছি। এখানেই তো বিজেপি যেটা প্রশ্ন তুলছে, আপনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, বিজেপি এখানেই অভিযোগ করছে যে যারা হচ্ছে বিএলও হয়েছে তারা সব জায়গায় জায়গায় যাচ্ছে না, এবং যেখানে যাচ্ছে বেশ কিছু বুথে তারা তৃণমূলের লোকজন নিয়ে যাচ্ছে এবং তৃণমূলের নেতা ফর্ম ফিল আপ করছে। আমি উত্তর দিই, তৃণমূলের নেতাদের ব্যাপারে এই প্রশ্নটা উঠে। নির্বাচন কমিশন প্রত্যেকটি স্বীকৃতি দলকে অধিকার দিয়েছে যে আপনারা বুথ লেভেল এজেন্টের একটা করে নাম দিন, সেটা নির্বাচন কমিশন কর্তৃক অ্যাপ্রুভড। তারা যাচ্ছে, তার অধিকার তো নির্বাচন কমিশন দিয়েছে, তারা গেলে তো আপত্তি নেই। বিজেপির লোক নেই তো আমি কি করবো তাতে? আপনার গ্রামে ধরুন বিএলএ 2টো বা 3টে বা একটা আছে আপনার বুথে, তিনি সাহায্য করবেন, সেখানে কেউ প্রতিনিধি বিজেপির নেই, তো সেখানে আমি কি করবো? আমার বক্তব্য বিজেপি না, আমার বক্তব্য হলো আমরা সঠিকভাবে চাইছি 3 বার যাবে, এটাকে অ্যাসিওর করতে হবে, বাস, এটা আমার বক্তব্য।
এটা বিজেপির সাথে এখানে অভিযোগ করে থাকছে বিএলও দেওয়া হচ্ছে রাজনৈতিক যে চায়ের দোকান থেকে বলি, চায়ের দোকান থেকে আপনি এই ফর্মগুলো বিলি করুন, সেই বিএলওর ক্ষমতা নেই সেই এই বিএলওর বাইরে গিয়েছে কাজ করা। আমি বলি তিনটে কথা বললে, এটা কোন জায়গার একটা ঘটনা হতে পারে, সার্বিক ঘটনা নয়। আমি সারা রাজ্যে ঘুরছি, সারা জেলায় ঘুরছি, বিএলএ যে আছেন তিনি তো অ্যাপ্রুভড, রেকমেন্ডেড, তার সে অধিকার নির্বাচন কমিশন দিয়েছে। এখন বিএলএর সাথে কাজ করলে আমাদের আপত্তি কি আছে? বিজেপি তুলতে পারে, তার লোক নেই। কিন্তু আমি বলছি বিএলএ বা বিএলও থাকা সত্ত্বেও 3 বার আপনি কথা দিয়েছেন যে 3 বার করে যাবে, সেটা ফুলফিল হোক। এটা আমি চাইছি, যাতে কেউ প্রশ্ন না করে আমার বাড়িতে আসেনি, আমি ভোটার তালিকা থেকে বঞ্চিত হয়েছি, আমাকে অগ্রাহ্য করা হয়েছে, এটা যেন শুনতে না। কিন্তু বলে স্যার ফর্ম বিলি করা হচ্ছে কাউকে দিয়ে না, আমি এক জায়গায় বলিনি, আমি বলেছি একটা পাড়ায় যাচ্ছে, একটা পাড়ায় ধরুন 500 ভোটার কি 700, একটা বুথে 10 জন পেলে 10টি ফর্ম কাউকে দিলে, বাকি যে 500 থাকলো সেটাও আপনাকে বাড়ি বাড়ি কনসাল্ট করে যেতে হবে। সেটা যাচ্ছেন না বলছেন আপনি। আমি বলছি 100% যাচ্ছে না, আগে বলেছি আবার বলছি। এখানে তো বিজেপি অভিযোগ করছে এক জায়গায় বলছে আপনি আমাকে বিজেপির সঙ্গে বিজেপির অভিযোগের সাথে কি আপনি সহমত? বিজেপির আমি খাইও না পড়িও না, আমি বিজেপির কট্টর শত্রু, ভালো করে শুনে নেন। আমার কাছে ওই দুগলাপন, আমি বিজেপির বন্ধু নয়, বিজেপির সাথে আমার কোনো সাথ নেই। বিজেপি হাওয়ায় উড়ে বলছে, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী মাটির সঙ্গে সম্পর্ক রাখে, সে বাস্তব চিত্র বিজেপি তুলছেন কেন? বিজেপির কর্মী নেই, লোক নেই, সেটাকে ধার দেবে নাকি টিএমসি? তাকে জিজ্ঞেস করুন। বিজেপির লোক নেই বলে তুলছে। আমার বক্তব্য, লোক আছে না আছে, বিএলএ এটা জাস্টিফিকেশনের জন্য নির্বাচন কমিশন তাকে স্বীকৃতি দিয়েছে। সেই গ্রামে বিজেপির লোক নেই, তা আমি কি করবো? সেটা বিজেপির খাই না পড়ি না, আমি ওই বিরোধী দলের ওই কাঁচা মুখ আমি নিই না। তাদের সংগঠন সারা রাজ্যে নেই, সে দায়িত্ব আমার নয়। আমাদের সংগঠন আছে জমিয়েতে, কিন্তু আমরা অত্যন্ত সেকুলার, বিজেপির মতো সাম্প্রদায়িক আমরা নই। বিজেপি বলছে অ্যাটাক করার জন্য, আমি অ্যাটাক করার জন্য বলিনি। আমি বলছি বাস্তবে কালকে যেন কোন ভোটারকে কানতে না হয় যে আমি ভোটার লিস্ট পাই, এটা হলো আমার বক্তব্য। তৃণমূলের পার্টি এই যে এসআর ফর্ম দেওয়া হচ্ছে, তৃণমূলের নেতারা বসে নিজের হাত থেকে এসআর ফর্মটা দিচ্ছে, তো এটা তো অভিযোগ। আমি বলি আমার কাছে ব্যক্তিগতভাবে সেই অভিযোগ আমি শুনিনি। যদি কেউ বলে নিঃসন্দেহে আমি জেলায় যোগাযোগ করব। আমি তো কোনো ফর্ম বিলি করিনি সাহেব, আমিও তো একটা মন্ত্রী, আমিও আমি ফর্ম দিচ্ছি। কোনটা? যে ফর্ম কেউ পেয়েছে তার উপরে ওই স্ক্যানের যে তার চিত্রগুলো আছে, বুথ নাম্বার, সেগুলো সব কালি দিয়ে মুছে নিচের পাটটা রেখেছে, বা এই ফর্মের নমুনা। আমাকে তো বলতে পারে, বলুন না দেখি। আগামীকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বর্তমানে আসছেন এবং এই অভিযোগই রয়েছে যে তৃণমূল নেতা। আমি বলি উনি বিরোধিতা করতেন ওর রাজনৈতিক ধর্মকে টিকিয়ে রাখার জন্য। এখানে উনি নাক গলাতে পারবেন না। বর্তমান স্বপ্নের রাজনীতি করছে, যার আঙুল নেই। তৃণমূলের কথা বলিনি, আমি বিজেপির কথা বলি। আমি প্রশ্নটা যদি কারো মিথ্যা হয় তাহলে তৃণমূল স্বপ্নের রাজনীতি করছে, যার 4টে আঙুল কাটা, সে কিভাবে চিঠি লিখবে? এটা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, আপনার দলের। আমি ভরতপুরে নেই, আমি কলকাতায় আছি, যার প্রশ্ন তাকে করুন। হুমায়ুন কবির তো বলছে নতুন দল করবে, এইসব এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। কে কি বলছেন, কে কত মাপের মানুষ, তাকে জিজ্ঞাসা করুন, আমি তার উত্তর দেবো। আমি তার সেক্রেটারি, আমি না তার অভিভাবক। সার্বিকভাবে ঘুরেনি, আবার উল্টো বলে। বিএলওর দায়িত্ব হচ্ছে 1 মাসে 3 বার বাড়িতে যাবে। এটা বাস্তব চিত্রে সমস্যা এসেছে, আমি ঘুরছি বলে বলছি। হয়তো 20% ঘুরেছে। আমার বক্তব্য, কোনো বাড়ি যেন বাদ না যায়। এখানে বিজেপি আমাকে এক জায়গায় করবেন না, আমার মতাদর্শকে আপনি ক্ষতি করবেন। আমি বিজেপিকে এই মর্মে বিশ্বাসও করি না, আর বিজেপির আমি এক, ওই জায়গা আমার নেই। আমি যেমন কট্টর তেমনি, কে কি বলছে তার দায়িত্ব আমার না।
বর্ধমান জেলাতে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের শিবিরে বিএলওকে বসে থেকে ফর্ম ফিল করতে বা ফর্মে কাজ করতে হয়। কি বলবেন? আমার বক্তব্য বলার নয়, আপনার তাকে লিখিতভাবে জেলা শাসক অভিযোগ করুন। আপনি কি মুখ্যমন্ত্রীকে জানাবেন এই গোটা বিষয়টা? বিএলও ঘুরছে আপনাদের মাধ্যমে না, মুখ্যমন্ত্রী জেনে গেছেন এখান থেকে। ওনার লোক এখানে আছে মিডিয়া। শোনেন, আমার বক্তব্য হলো বিএলও নির্বাচন কর্তৃক অনুমোদিত একজন অফিসার, নিয়োগ করেছে নির্বাচন কমিশন, অ্যাপ্রুভাল দিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রীর এই আপনাদের মোবাইল এই জায়গায় না, মুখ্যমন্ত্রী বসে আছে, সেকেন্ডে সেকেন্ডে খবর পেয়ে গেছেন। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো? এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? দিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।